হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমি পিঠা ভাজতেছি। এটা হলো বাদাম, নারকেল, ডিম দিয়ে। এই পিঠাটা অনেক সুস্বাদু। এটা আমি এভাবে নিছি। এটা তেলে পিঠার মতন না, এটা একটু শক্ত শক্ত। এখানে আমি একটা তেলে পিঠা খাচ্ছি বাদাম দিয়ে। এখানেও সেই পিঠাটা। দেখেন পিঠাটা আমি ব্রাউন কালারের করব। পিঠার মতনই মেয়ে মানুষের জীবন। মেয়ে মানুষ যখন বাবার বাড়িতে থাকে তখন বাবা বলে আসলে মনে হয় তার রাজকন্যা। না, এটা ভুল কথা। মেয়ে কখনো কারো রাজকন্যা হতে পারে না। স্বামীর বাড়িতেও রাজরানী না, বাবার বাড়িতেও রাজকন্যা না। কারণ একটা মেয়ে সুখ এবং ভালোবাসা নির্ভর করে তার স্বামীর টাকার উপরে। তার স্বামীর যদি টাকা থাকে তাহলে সে মেয়েটা তার বাবার বাড়িতেও দাম পায়, শ্বশুর বাড়িতে দাম পায়। আপনি দেখবেন যদি তার স্বামীর টাকা না থাকে সে তার আত্মীয় স্বজন কারো কাছে কোথাও কোনো ওই সমাজে দাম পাবে। পিঠেগুলো নিজে করে ফার্স্ট টাইম এভাবে দিয়েছি। তারপরে যখন পিঠেগুলো হয়ে যায় আল্লাহ মানুষের জীবনে যতটাই কষ্ট দিক না কেন সে কষ্ট কখনোই চিরস্থায়ী থাকে না। আল্লাহ একদিন না একদিন তার কষ্টের সফলতা অবশ্যই দেবে। সবচেয়ে বড় জিনিস হলো ধৈর্য আর অপেক্ষা। এই ধৈর্যটা যে ধরে থাকতে পারে সে জীবনে সাকসেস হতে পারে, আর যে ধরে থাকতে না পারে সে ঝরে যায়, হয়তো মরে যায়। আমি বলবো কোনো মানুষ ঝরে বা মরে না যায়, বাস্তব আর প্রকৃতির সাথে যুদ্ধ করে দেখুন আসলে কে তার প্রকৃত আপনজন। কিছু কিছু কথার ক্ষেত্র আছে যেখানে সবসময় নীরবতা থাকতে হয়, আবার কিছু কিছু কথা আছে যদি নীরবতা পালন করেন সেখানে যদি কখনো উত্তর না দেন তাহলে সেটা আপনি পিঠের জালের মতন পুড়ে যাবে। যদি এই পিঠাটাকে আপনি অনেকটা জাল দেন তাহলে সেই পিঠাটা পুড়ে যাবে। আজকে আমি অনেকটা গল্প বললাম, ভিতরে কিছু কষ্ট, আবার এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব দেবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন। আপনাদের জন্য আমার শুভকামনা রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।